কোরিয়ান লাভ গেমের ফাঁদে যদি কেউ একবার পড়ে তবে তার শেষ পরিণতি জীবনও কেড়ে নিতে পারে, অনেকটা ব্লু হোয়েল গেমের মতো। তাই আপনার সন্তান বা বন্ধুবান্ধব এই গেম খেলছে কিনা তার ওপর কড়া নজর রাখুন। কোরিয়ান পপ কালচার, কোরিয়ান ড্রামা এবং কোরিয়ান ডেটিং কালচারের আদলে তৈরি এই গেম সর্বাধিক গুরুত্ব দেয় সাইকোলজিক্যাল বন্ডিংয়ে। তাই অনেক সময় খেলোয়াড়রা আবেগের বশে নিজের বিপদ ডেকে আনে। এটি গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে পাওয়া যায় না। এটি পার্সোনাল লিঙ্ক, মেসেজিং অ্যাপ বা অনলাইন গ্রুপের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এই গেমে প্রায় 50টি টাস্ক রয়েছে, যা ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠে। প্রথম দিকে এটি ভিডিও দেখা, প্রোফাইল ছবি বদলানো এবং কোরিয়ান নাম রাখার ওপর ছোট ছোট টাস্ক দেয়। এরপর ধীরে ধীরে বন্ধুবান্ধব এবং পরিবারের থেকে দূরত্ব, গেম বা লিডারের ওপর মানসিক নির্ভরতা, জিনিস গোপন রাখা, নিজের ক্ষতি করার টাস্ক এবং সর্বশেষ টাস্ক হলো আত্মহত্যা। তাই এই গেম কখনো খেলবে না এবং কাউকে খেলতেও দেবে না।